সেইখানে তুমি কি ফানি কোশ্চেন করবা যে তোমার বাবা তোমার কি হয়, তোমার মা তোমার কি হয়? তার মানে এটা কোশ্চেনটা কি সিরিয়াস কোশ্চেন। কি কোশ্চেন? সিরিয়াস কোশ্চেন। এখন বেসিক বুঝো নাই? বেসিক বুঝো না মানে হচ্ছে যে এখানে মানে কোরআনে বলছে যে মুসলিম মুসলিমের কি ভাই। তো ওই বেসিক জানে কিনা এটাই জিজ্ঞাসা করছে আর কি। আগে তো হচ্ছে পাশে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, এখন এখন সামনে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এটা আরো বড় লাগবে আসলে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু সাইন আসছে তাহলে কি করতে হবে? ওয়ান মাইনাস সাইন স্কয়ার আছে, আমরা এখানে এই কাজটাও করতে পারি। এই এই যে ওয়ানটা আছে, এই যে এই ওয়ানটাকে আমরা এখানে নিয়ে আসি, তাহলে এক লাইন কমে যাবে। কেউ যদি হচ্ছে কস স্কয়ার সি কে আলাদা করে ভাঙায়, ওয়ান মাইনাস সাইন স্কয়ার সি ঘুরে ফিরে একই হবে। এই মাইনাস ওয়ান আর সামনের ওয়ানটা কি কাটাকাটি যাবে। এখন চাইলে আমরা একটা লাইন কমাই ফেলতে পারি, সেটা কি এই ওয়ান এখানে মাইনাস কস স্কয়ার, তাহলে কি হয়ে গেল? পরের লাইনে কি হয়ে গেল? ওয়ান মাইনাস কস স্কয়ার মানে কি সাইন স্কয়ার। সবাই কি বুঝতে পারছে না পারি নাই? কথা বলো। হুম? আমাদের এখানে এটা কি আসছে? সাইন। সাইন কমন নিতে হবে না? তাহলে এখানে আছে কি কস, তাহলে কস স্কয়ার কি করতে হবে? ওয়ান মাইনাস। আচ্ছা, আমি পুরোটা আবার ব্যাখ্যা করি, সবাই লেখা বন্ধ করো। দেখো বিষয়টা ছিল যে এরকম ছিল, দেখো যে এখানে ওয়ান, তারপর এটা কি কস কি পাই বাই টু মাইনাস কি সি, তারপর হচ্ছে কস কি এ মাইনাস বি, এখানে কি আসবে? এটা সাইন, এটা হচ্ছে কি কস, তাহলে এটাকে ফর্মুলা করতে হবে ওয়ান মাইনাস কি সাইন স্কয়ার সি। তাহলে এই মাইনাস ওয়ান আর এই প্লাস ওয়ান কাটাকাটি যাবে, মাইনাস মাইনাস কি হবে প্লাস সাইন স্কয়ার সি। তো আমরা কি করতেছি, মানে আমি যেটা করতেছি একটু সহজ করে ফেলতেছি, এই ওয়ানটা এখানে না রেখে, যেহেতু এটা সাইন হবে, এটা প্লাস ওয়ান মাইনাস কস স্কয়ার সি লেখা যায়। কথা বলে না, ওয়ানটা পাওয়ার লাগলাম। এখন এখানে আসতেছে কি এটা সাইন সি, তারপরে কি কস এ মাইনাস বি, আর ওয়ান মাইনাস কস স্কয়ার সি মানে কি ঘুরে ফিরে যে লাভ সেই একই একই জিনিস, কিন্তু ওটা ভাঙালেও কিন্তু হবে, হবে না? হবে। সি মানে কত? এটা কি হয়ে যাবে? মিলছে? রাইট অ্যান্সার কি মিলে? আচ্ছা, লাস্ট তোমরা একটা ম্যাথ করো, এটা লেখা হয়ে গেলে। এটা করলে ইনশাল্লাহ বাকিগুলো তোমরা পারবা। সেটা হচ্ছে 29 নাম্বারটা করো। 29, এটা লেখা হয়ে গেলে 29 করলে 7.6 শেষ, আজকের ক্লাসও শেষ। এরপর আমরা 7.7 শুরু করবো। 7.7-এ প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়া রিলেটেড, কোসাইন রুল, কোসাইন রুল,
যেগুলো তোমাদের 19 কিছু কিছু দেখাইছিলাম, সাইন রুল কোসাইন রুল দেখাইছি না? দেখো 29 নাম্বারের জন্য এক্সট্রা কোনো কন্ডিশন নাই, পি আর কিউ প্লাস করে আর, এটুকুই। সেম 25ও সেম, আলফা প্লাস বিটা হচ্ছে গামা। শেষ। কি হবে এটা? 1 প্লাস কস, আবার একই রকম সি আর ডি এর ফর্মুলা হবে। ঠিক আছে, এটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এবার এটা হবে পি প্লাস কিউ ডিভাইড বাই থ্রি, বুঝো নাই কে? করে বলছো? হুম, পারছো? কথা বলো না, কে বলছো? তুমি বলছিলে? হ্যাঁ, তো আবার জিজ্ঞাসা করলো কথা বলো না কেন? এই যে এখানে টু কমন নিয়ে কাটাকাটি যাবে, আর হচ্ছে কি, বুঝছি না বুঝিনি, পরটা কি হবে? পরটা হবে তাহলে পি মাইনাস কিউ ডিভাইড বাই কি থ্রি, প্লাস হচ্ছে কস স্কোয়ার কি আর বাই থ্রি। এই যে ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন থাকলে কি হবে, থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে কত হবে?
2p প্লাস 2q ডিভাইড বাই 6। তো 2 দিয়ে আবার 6 ভাগ ডিভাইড করলে নিচে 3 হবে, উপরে কি p প্লাস কি হবে। কারো বুঝতে হলে আপনারা 19 এর মতো ক্যালকুলেশন করিয়ে। এখন বলেন এই যে এখানে এরপর প্লাসটাকে চেঞ্জ করতে হবে, এখানে p প্লাস q দেওয়া আছে কত, এই যে আর দেওয়া আছে, কি দেওয়া আছে আর, এই যে এখানেও একটা আর আছে, এখানে বরঞ্চ হচ্ছে মান বসানো সহজ, p প্লাস q হচ্ছে আর, আবার লাস্টে আর ইকুয়াল টু কি, আর এর ভ্যালু আবার যখন রিপ্লেস করবে p প্লাস q, cos r বাই 3 কমন নেব, কমন গেলে cos p মাইনাস q বাই 3, আর পরটা হচ্ছে cos কি r বাই 3। কারণ এমন কোনো ম্যাথ কি এখানে আছে যেটা নিয়মের ব্যতিক্রম বলেন, পাইছেন? সবগুলা ম্যাথই হচ্ছে একই প্যাটার্ন। আর এর ভ্যালু কি, এবার লাস্টে আর এর ভ্যালু বসাবো, আর হচ্ছে কি p প্লাস কি। তারপর এটাকে আমরা কি করবো, পার্ট পার্ট করে লিখবো, এ আর বি আলাদা করে দিব। cos a মাইনাস b প্লাস হচ্ছে cos a প্লাস b, ফর্মুলা কি, ঠিক আছে? পরে আর কিছু লেখা লাগবে নিজেরা লিখে নিয়ে। এই যে, তোমরা যদি হচ্ছে কেউ শীট পেতে চাও তাহলে অফিসে যোগাযোগ করবে, মানে আমার কাছে এখানে শেষ, তো অফিস থেকে প্রিন্ট করে নিও।